আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পড়িয়েছি, আজকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমরা কি পাই? অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইউজুয়ালি তিনটাই থাকে পেডিয়াট্রিক্স কেসে। So sign symptom of lower respiratory tract infection, usually fast breathing আমরা জানি। এই অনুযায়ী ফাস্ট ব্রিদিং কিভাবে হয়? less than 2 months, 60 or more, 2 months to 1 year, 50 breaths per minute or more, and more than 1 year, 40 or more breaths per minute is fast breathing. Then chest indrawing. Chest indrawing and cyanosis. Cyanosis usually central cyanosis and added sound. Added sound কি পাবো আমরা lower arterial respiratory tract infection? তোমার wheeze and crepitation. Crepitation পাবো, রংকাই পাবো। Now acute bronchiolitis. Bronchiolitis is inflammation of the bronchioles, the smallest air passages of the lungs. Age incidence is less than 2 years. Peak 3 to 6 months. 3 to 6 মান্থের বাচ্চাদের সবচেয়ে বেশি হয়ে থাকে এবং বলা হয় 2 বছরের আগ পর্যন্ত। 2 বছরের পরে আর ইউজুয়ালি ব্রঙ্কিওলাইটিস হয় না। সাইন সিম্পটম এন্ড রিস্ক ফ্যাক্টর অফ ব্রঙ্কিওলাইটিস। সাইন সিম্পটম এর মধ্যে আমরা কি পাবো? ফিভার, কাপ, হুইজ, ফিভার থাকবে, কাশি থাকতে পারে এবং হুইজ থাকবে, বাঁশির মতো শব্দ হবে। এছাড়া বাচ্চার পুয়ার ফিডিং থাকবে, লেথার্জি থাকবে, হিস্ট্রি অফ অ্যাপনিয়া থাকতে পারে। On examination, you will found the fast breathing. Number 1, presence of nasal flaring or grunting. Nasal flaring একটা respiratory distress এর একটা sign, nasal flaring. Severe chest wall recession মানে chest indrawing and hyper resonance of lung. Usually আমরা 2 বছরের নিচে lungs পারকাশন করি না, কিন্তু পারকাশন করলে এটা হাইপার রেজোন্যান্ট লাং। ব্রেথ সাউন্ড কি পাওয়া যাবে? ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ prolonged expiration and added sound is ronchi. So this is the examination. যদি short note এসে থাকে, what are the examination findings of a patient of acute bronchiolitis, তাহলে মাথা থেকে পা পর্যন্ত যেটুকু চিন্তা করে আমরা পাবো ফাস্ট ব্রিদিং। ফার্স্টে রেসপিরেটরি সিস্টেমে আমরা কি করি? রেসপিরেটরি রেটটা কাউন্ট করি। এরপরে বাইরে থেকে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসের সিম্পটম আছে কিনা, সাইন আছে কিনা, এর মধ্যে আমরা কি সাইন পাই? নাজাল ফ্লেয়ারিং হয়, তারপর ইউজ অফ এক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন, এটা তো বাচ্চাদের হয় না, তাহলে নাজাল ফ্লেয়ারিংটা আমরা বাচ্চাদের পাবো, এটা বড়দেরও পাবো, বাচ্চাদেরও পাবো। এছাড়া গ্রান্টিং একটা কি ডিস্ট্রেস সাউন্ড, মানে কষ্টকর একটা শব্দ, গ্রান্টিং। সিভিয়ার চেস্ট ওয়াল রেসিশন অর চেস্ট ইনড্রয়িং। এরপরে অসকালটেশন আমরা কি পাবো? ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ prolonged expiration with added sound is ronchi. এটা একটা প্যাথোজেনেসিস, ইনফেকশন ইন দ্য আপার এয়ারওয়ে। ফার্স্টে কি যে কোনো ইনফেকশন আমাদের প্রথমে ঢোকে আপার এয়ারওয়ে দিয়ে, দেন গোস টু লোয়ার এয়ারওয়ে and inflammation of the bronchioles, peribronchial infiltration of WBC। কারণ যে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হলে কি হয়, আমাদের WBC কাউন্টটা বেড়ে যায়, ওখানে WBC ফাইট করার জন্য চলে আসে। তো এখানে ইনফিল্ট্রেশন অফ WBC হয়, যার ফলে কি হয়, ইনফ্লামেশনের আদার ফিচার্স লাইক ইডিমা, মিউকাস সিক্রেশন বেড়ে যায়। এর ফলে ড্যামেজ অফ দ্য এয়ারওয়ে, পার্শিয়াল অর টোটাল এয়ার ফ্লো অবস্ট্রাকশন অর এয়ার ট্র্যাপিং। আমরা এটাকে বলি এয়ার ট্র্যাপিং হলে বলবো, এয়ার ট্র্যাপিং হচ্ছে এয়ার স্পেস দেখা যাবে, আর একটা হতে পারে অবস্ট্রাকশন হলে কি বলবো? অ্যাটেলেকটেসিস। তাহলে অ্যাটেলেকটেসিস হতে পারে, আবার এয়ার ব্রঙ্কোগ্রাম যেটা এয়ার ট্র্যাপিং হয়। এর ফলে কি হয়? ভেন্টিলেশন এন্ড পারফিউশন মিসম্যাচ, যার ফলে শ্বাসকষ্ট হয়। ডায়াগনোসিস ইজ মেইনলি ক্লিনিক্যাল এন্ড চেস্ট এক্সরে একটা করতে পারি, ইমার্জেন্সি চেস্ট এক্সরে। চেস্ট এক্সরেতে আমরা কি পাবো? হাইপার ট্রান্সলুসেন্সি, হাইপার ইনফ্লেশন, লো ফ্ল্যাট ডায়াফ্রাম। হাইপার ট্রান্সলুসেন্সি, হাইপার ইনফ্লেশন এন্ড লো ফ্ল্যাট ডায়াফ্রাম। এছাড়া পাবো সামটাইমস অ্যাটেলেকটেসিস, এয়ার ব্রঙ্কোগ্রাম। এখানে দেয়া আছে, দেখো তোমাদের একটু এয়ার ট্র্যাপিং যেটা হয়, এয়ার ট্র্যাপিং এর ইয়াগুলো দেয়া আছে একটু, এন্ড হাইপার
translucent and low flat diaphragm. Usually diaphragm এর নিচের অংশ কি থাকে, upward convexity, কিছুটা কনভেক্স থাকে, যে পাশে লিভার এ পাশে স্টমাকের জন্য, কিন্তু দেখো ডায়াফ্রাম এর কনভেক্সিটি কিছুটা কমে গেছে। এটা হচ্ছে লো ফ্ল্যাট ডায়াফ্রাম। Now the treatment usually maximum acute bronchiolitis maximum ক্ষেত্রে বাসায় ভালো হয়ে যায়, তাহলে মাইল্ড কেস হোম ট্রিটমেন্ট, মাইল্ড কেস হোম ম্যানেজমেন্ট, এটা বাসায় পেশেন্টকে যদি উষ্ণ জায়গায় রাখা হয়, রেগুলার ব্রেস্ট ফিড দেওয়া হয়, বাচ্চা ভালো হয়ে যাবে। সিভিয়ার কেসে আমাদের হসপিটালাইজেশন লাগে। এখন বলতে পারো যে আমাদের সিভিয়ার কেস কিভাবে বুঝবো? যে কোনো সাইন সিমটম অফ রেসপিরেটরি ডিস্ট্রেস লাইক ফাস্ট ব্রিদিং, নাজাল ফ্লেয়ারিং এন্ড হুইজিং যদি থাকে, সাইনোসিস যদি থাকে, তাহলে ইটস এ কেস অফ সিভিয়ার acute bronchiolitis. Patient need to hospitalization. হসপিটালে আসার পর আমরা কি করব? ট্রিটমেন্ট ইজ সিম্পটোমেটিক, পেশেন্টকে হিউমিডিফাইড অক্সিজেন দিতে হবে, নেবুলাইজেশন হাইপারটনিক স্যালাইন দিয়ে নেবুলাইজ করতে হবে, দ্যাট ইজ 3% স্যালাইন। এছাড়া কিছু আইভি স্টেরয়েড আমরা দিতে পারি, অ্যান্টিভাইরালের কোনো রোল নাই বলা হয়, অ্যান্ড ব্রঙ্কোডাইলেটরস অনেক সময় ইউজ করা হয়, বাট ক্লাস স্যারের কাছে তোমরা বলবে না এটা ব্রঙ্কোডাইলেটর, কারণ হচ্ছে এটা দিয়ে অ্যাকুট ব্রঙ্কোলাইটিসের খুব বেশি কাজ হয় না। ট্রিটমেন্ট ইজ অক্সিজেন এন্ড নেবুলাইজেশন উইথ হাইপারটনিক স্যালাইন। আচ্ছা, কিভাবে আমরা এই জিনিসগুলো প্রিভেনশন করতে পারি? প্রিভেনশন ইজ ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, মায়েদের হ্যান্ড ওয়াশ করতে হবে ফ্রিকোয়েন্ট, বিকজ হ্যান্ড থেকে এইসব ভাইরাল ইনফেকশন গুলো সবচেয়ে বেশি ছড়ায় বাচ্চাদের কাছে। সেভ এনভায়রনমেন্ট, সেভ এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? বাসায় কেউ স্মোক করবে না, ওভার ক্রাউডেড এরিয়াতে বাচ্চা রাখা যাবে না, এখন এটা তো যার যার পার্সোনাল ব্যাপার, এবং কারো যদি ফ্লু লাইক অ্যাটাক থাকে সে মাস্ক ইউজ করবে। প্রিভেন্টিভ মেজার বাচ্চাদের জন্য, সে বড়রা যদি কারো ফ্লু লাইক অ্যাটাক থাকে সে মাস্ক ইউজ করবে। Now another lower respiratory tract infection on Bangladesh, it is a cause of under 5 death, এটা মেজর কজ অফ আন্ডার 5 death, that is pneumonia. নিউমোনিয়া আমরা পড়ে থাকি যে নিউমোনিয়ার ডেফিনেশন কি? অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা। আগেরটা গিয়েছিল ইনফ্লামেশন অফ দ্য ব্রোঙ্কিওলস, এটা হচ্ছে লাং প্যারেনকাইমা, লাং টিস্যুতে ইনফ্লামেশন, ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট ইন দ্য অ্যালভিওলি। সো ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া, এটা অনেক সময় পরীক্ষায় ধরা হয়। হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া অ্যাকর্ডিং টু দ্য ইটিওলজিক্যাল এজেন্ট? এটা একটা ক্লাসিফাই করতে পারি আমরা অ্যাকর্ডিং টু দ্য অ্যানাটমি, আর হচ্ছে এআরআই অথবা আইএমসিআই গাইডলাইন অনুযায়ী একটা ক্লাসিফিকেশন, এন্ড অ্যাকর্ডিং টু প্রবাবল অরিজিন, এটাই মেইনলি হয় ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। 4 নাম্বারটার আরেক নাম হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু প্রবাবল অরিজিন। এটা আমরা সবচেয়ে বেশি ক্লাসিফাই করে থাকি, দ্যাট ইজ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এন্ড নিউমোনিয়া ইন স্পেশাল কন্ডিশন। সো এটিওলজিক্যাল কন্ডিশন, এটিওলজিক্যাল এজেন্টের উপরে ক্লাসিফাই হবে অ্যাকর্ডিং টু অ্যানাটমি, এন্ড আইএমসিআই অনুযায়ী একটা ক্লাসিফিকেশন হবে, আর আদার ক্লাসিফিকেশন ইজ অ্যাকর্ডিং টু প্রবাবল অরিজিন অর ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। নাও দা এটিওলজিক্যাল এজেন্ট, এখানে কিছুটা তোমার এজ অনুযায়ী ভাগ করা হয়েছে। দেখো নিউনাট 28 ডেজ এর মধ্যে এদের ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন ম্যাক্সিমাম গ্রাম নেগেটিভ অর্গানিজম দ্বারা ইনফেকশন গুলো বেশি, এরপরে শুরু হয় ভাইরাল ইনফেকশন বেশি হবে, এবং ডে বাই ডে যত বড় হতে থাকবে তত অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া দ্বারা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেটা এটা বাড়তে থাকবে। সো যদি কাউকে কেউ বলে নিউমোনিয়া, নিউনাটে নিউমোনিয়ার অর্গানিজম কি, তোমার একটু চিন্তা করে দেখবা নিউনাটে তুমি সেপ্টিসেমিয়া বা নিউনাটাল সেপসিস এর যে কজ গুলো পড়ো সেটার সাথে এটা কিন্তু মিলে যায়। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই, আদার গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এটসেট্রা, এগুলো কিন্তু নিউনাটাল সেপসিস এর কজের সাথে মিলে যাবে। তারপরে আসো একটু বড় হলে up to 3 months respiratory syncytial virus, other respiratory virus,
কিন্তু বলা হয় যে ম্যাক্সিমাম ভাইরাল নিউমোনিয়া হয়। এছাড়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। আস্তে আস্তে দেখো মোর দ্যান 5 ইয়ার্স সবচেয়ে কমন অর্গানিজম মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, দ্যাট ইজ দ্য অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ইজ কমন। যত বড় হবে তত অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বেশি হবে। Now the morphological classification. Number 1 is bronchopneumonia and number 2 is lobar pneumonia. আমরা একটু দেখি পিকচারটা। দিস ইজ দ্য ব্রঙ্কোনিউমোনিয়া। দেখো এটা সে লোয়ার মিডল লোব এবং লোয়ার লোবে ধরেছে, বাট প্যাচি অপাসিটি দ্য মিডল এন্ড লোয়ার লোব, and at the same time whole middle and lower lobe is involved, that is it is a confined shape. এটার একটা শেপ দেওয়া যায় লোবার নিউমোনিয়া, বাট ব্রঙ্কোনিউমোনিয়ার কিন্তু তুমি আলাদা কোনো শেপ দিতে পারবে না। মাল্টিপল প্যাচি অপাসিটি, ইট ইজ কল্ড ব্রঙ্কোনিউমোনিয়া। এটা সমস্ত লাং ফিল্ডে থাকতে পারে, বোথ লাংয়ে থাকতে পারে, বাট লোবার নিউমোনিয়া একটা আলাদা শেপ দেওয়া যায়। এটাও তোমার বোথ আপার লোব, মিডল লোব, লোয়ার লোবেও লোবার নিউমোনিয়া হতে পারে, বাট লোবার নিউমোনিয়া ইউজুয়ালি বোথ লাং ফিল্ড ইনভলভ করবে না। Now the pathology of lobar pneumonia. Usually pneumonia যদি কখনো প্যাথোলজি জিজ্ঞেস করে তাহলে আমাদের এই স্টেজ গুলো বলতে হবে। নাম্বার 1 is congestion. It lasts for 24 hours বা 1 day. Alveoli filled with edema, fluid and bacteria or organism. Then red hepatization. Firm, meaty, airless appearance of the lung, feel like liver, এই জন্য এটাকে হেপাটাইজেশন বলা হয়। ম্যাসিভ এক্সুডেশন অফ রেড সেল, এই কারণে এটা কালারটা লাল দেখায় বলে এটাকে বলা হয় রেড হেপাটাইজেশন। ডিসইন্টিগ্রেশন অফ দ্য রেড সেল, যার ফলে গ্রে হেপাটাইজেশন, and lysis and removal of the fibrin via sputum and lymphatics, that is the resolution phase. In that case we find the crepitation. In resolution phase এ আমরা coarse crepitation পাবো। Now the clinical feature. আমরা জানি যে ক্লিনিক্যাল ফিচার ইউজুয়ালি ব্রঙ্কিওলাইটিস এর মতো ফিভার, কাপ, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, এক্সামিনেশনে ট্যাকিপনিয়া থাকবে, চেস্ট ইনজয়িং থাকবে, সাইনোসিস থাকবে, একই জিনিস। কিন্তু আমরা পার্থক্য করব কিভাবে? আচ্ছা, এইখানে পার্থক্যটা আমরা পরে পড়ি। ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার পার্থক্য আমরা ডেফিনেশন দিয়ে একটা পার্থক্য লিখতে পারি, দ্যাট ইজ ডেফিনেশন ইনফ্লামেশন অফ দ্য bronchioles, pneumonia, inflammation of the lung parenchyma, organism is virus, organism mainly viral bacteria সবকিছুই হতে পারে। age 0 to 2 years is common. নিউমোনিয়া যে কোনো বয়সে হতে পারে। এটাকে কাপ থাকবে, এটাও কাপ থাকবে। রানি নোজ ইউজুয়ালি ব্রঙ্কিওলাইটিসে থাকে, নিউমোনিয়া ইউজুয়ালি থাকে না। টেম্পারেচার ব্রঙ্কিওলাইটিস ইউজুয়ালি লো গ্রেড, নিউমোনিয়া হাই গ্রেড। রং কাই থাকবে ব্রঙ্কিওলাইটিসে বেশি, সামটাইমস নিউমোনিয়াতেও থাকবে বাট কম। ক্রিপিটেশন ইজ মোর ইন দ্য নিউমোনিয়া। ডাব্লিউবিসি কাউন্টে কি পাবো? ইউজুয়ালি নরমাল, এন্ড নিউমোনিয়াতে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। চেস্ট এক্স-রে ফাইন্ডিংস তোমরা জানো, এটা কি পাওয়া যাবে? এটা কনসলিডেশন ব্রঙ্কোনিউমোনিয়া অথবা লোবার নিউমোনিয়া, নিউমোনিয়াতে, বাট ব্রঙ্কিওলাইটিসের চেস্ট এক্স-রে ইজ ডিফারেন্ট। নাও আমরা আরেকটা পার্থক্য একটু দেখে নিই। তোমরা এটা তোমাদের মেডিসিনে ভাইবা বোর্ডে অনেক সময় কাজে লাগবে। কনসলিডেশন, প্লুরাল এফিউশন এন্ড নিউমোথোরাক্স, এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। বাকি আরো অনেক আছে, কোলাপস আছে, ফাইব্রোসিস আছে, এটা পার্থক্যগুলো। ইউজুয়ালি তোমরা জেনে যেটা খুব দরকার সেটা হচ্ছে কনসলিডেশন, ইফিউশন এন্ড নিউমোথোরাক্স। তিনটা জিনিস মনে রাখলে বাকিগুলো একটু একটু করে তোমরা এটা ধরলে বলতে পারবা, বাট এই তিনটা জিনিস মনে রাখতেই হবে। Movement, consolidation, restricted same site, restricted same site, same site. Trachea, তার মানে কি? আমাদের ট্রাকিয়া এবং অ্যাপেক্স বিট ইন্ডিকেট মেডিস্টিনাল শিফটিং। তাহলে মেডিস্টিনাল শিফটিং হয়েছে কিনা এটা অ্যাপেক্স বিট এবং ট্রাকিয়াল পজিশন থেকে আমরা বুঝতে পারবো। তাহলে ইউজুয়ালি কনসলিডেশনে ট্রাকিয়াল শিফট হয় বা মেডিস্টিনাল শিফটিং হয় না। তা প্লুরাল এফিউশনে হতে পারে, নিউমোথোরাক্সে হতে পারে। তাহলে প্লুরাল এফিউশন এবং নিউমোথোরাক্সের ট্রাকিয়া শিফট হবে কোথায়? দুটাতেই অপোজিট, শিফট টু দা অপোজিট সাইড। তাহলে সেম সাইডে শিফট হয় কোথায়? কোলাপসে। ভোকাল প্রিমিটাস ইনক্রিজ ইন কনসলিডেশন এন্ড বোথ প্লুরাল এফিউশন এবং নিউমোথোরাক্সে ডিক্রিজ করবে।
পারকাশন নোট ইজ ডাল, বাট এই তিনটাতেই ডাল থাকে, দুটোতেই ডাল থাকবে, একটা উডি ডাল, প্লুরাল এফিউশন স্টোনি ডাল। নিউমোথোরাক্সে হাইপার রেজোনেন্ট, যেখানে যেহেতু এটা শুধু এয়ার এবং এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, নিউমোথোরাক্সের এই জায়গাটা হাইপার রেজোনেন্ট। ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ইন কনসোলিডেশন, প্লুরাল এফিউশন এবং নিউমোথোরাক্সে ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে। ভোকাল রেজোনেন্স ইনক্রিজ বাকি দুটোতেই ডিক্রিজ করবে, ভোকাল ফিমিটাস এবং ভোকাল রেজোনেন্স একই রকম ফাইন্ডিংস হবে। Added sound, usually forced capitation in consolidation, pleural effusion, added sound absent, pneumothorax added sound absent. Now the diagnosis, chest X-ray, lobar pneumonia, homogeneous opacity in any area, যে কোনো এরিয়াতে হতে পারে, বাট একটা homogeneous opacity এবং একটা clear cut margin থাকবে। Bronchopneumonia, patchy opacity in different area, বিভিন্ন ধরনের এরিয়াতে patchy opacity থাকবে। CBC তে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ব্লাড কালচারে আমরা যদি মনে করি এর ডিসেমিনেটেড সেপ্টিসেমিয়া ব্লাডে হয়ে গেছে, আমরা ব্লাড কালচার করতে পারি। নাও দ্য ট্রিটমেন্টে যদি তোমার নিউমোনিয়ার ক্ষেত্রে উল্লেখ না থাকে যে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু IMCI, তাহলে ট্রিটমেন্টটা কিন্তু তোমাদেরকে এইভাবে লিখতে হবে, এদের সাপোর্টিভ অথবা স্পেসিফিক ট্রিটমেন্টটা আগে লিখো, তারপরে সাপোর্টিভ, দেন কাউন্সিলিং এন্ড ফলো আপ। তাহলে স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা কি করব? স্টার্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স লাইক সেপ্টাএক্সন এটসেট্রা। সেপ্টাএক্সন দিয়ে আমরা শুরু করতে পারি অথবা এমপিসিলিন দিতে পারি। সো স্টার্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, দেন সাপোর্টিভ ট্রিটমেন্ট, অক্সিজেন দিব, হাইড্রেশন এন্ড নিউট্রিশন মেইনটেইন করতে হবে। টেম্পারেচার থাকলে অ্যান্টিবায়োটিক দিতে পারি, যদি হুইজ থাকে বা থাকে তাহলে আমরা ব্রঙ্কোডাইলেটর দিতে পারি, যদি বেশি সিকটেশন থাকে আমরা নেজাল সাকশন দিব, মানে দ্যাট ইজ দা ট্রিটমেন্ট অফ দা কমপ্লিকেশন। এনি আদার কমপ্লিকেশন থাকলে তার ট্রিটমেন্ট দিব, দেন কাউন্সিলিং এন্ড ফলো আপ। দিস ইজ দা ট্রিটমেন্ট অফ টোটাল নিউমোনিয়া। যদি এই জিনিসটা লিখতে হবে তখনই যদি নিউমোনিয়ার ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টে উল্লেখ না থাকে অ্যাকর্ডিং টু IMCI উল্লেখ না থাকলে তাহলে এইভাবে লিখতে হবে, আর যদি IMCI উল্লেখ থাকে তাহলে IMCI অনুযায়ী ট্রিটমেন্টটা যেভাবে হয় সেটা লিখতে হবে। নাও দা কমপ্লিকেশন অফ নিউমোনিয়া, কি কি কমপ্লিকেশন হতে পারে? এটা খুব বেশি জরুরি না, দুই একটা অ্যাবসেস ফর্মেশন হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে। সো প্লুরাল এফিউশন যদি কখনো তোমাদের কজ অফ প্লুরাল এফিউশন আমরা জানি, সবচেয়ে প্রথম কজ আমরা বলি কি নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে প্লুরাল এফিউশন, এরপর টিউবারকুলোসিস এটসেট্রা। নাও দা প্রিভেনশন অফ নিউমোনিয়া, কিভাবে আমরা নিউমোনিয়া প্রিভেনশন করতে পারবো? আমরা সবাই জানি নিউমোনিয়ার একটা ভ্যাকসিন আছে, সবচেয়ে কমন যে অর্গানিজম দ্বারা নিউমোনিয়া হয় সেটার এগেইনস্টে ভ্যাকসিন আছে। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট থিং টু প্রিভেন্ট এনি ডেথ। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, আর্লি ডায়াগনোসিসের জন্য আমাদের কমিউনিটি লেভেলে IMCI গাইডলাইন আছে, এবং এর ফলে আমরা ট্রিটমেন্ট কি করব, আমাদের টারশিয়ারি কেয়ার লেভেল হসপিটালে আমাদের যদি রেফার করে তাহলে আমরা ওভাবে ট্রিটমেন্ট করতে পারবো। ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, দ্যাট ইজ frequent hand washing, vaccination, it is the awareness program. আচ্ছা, আমি এখানে কিছু চেস্ট এক্সরে আছে, দেখো একটা নরমাল চেস্ট এক্সরে, নরমাল হাইলামের ছবি একদম নরমাল। এরপরে আমরা ছবিটা দেখি হাইপার লিম্ফাডেনোপ্যাথি, হাইলার লিম্ফাডেনোপ্যাথি। দেখো এই আগের হাইলার এবং এই হাইলার মধ্যে পার্থক্য, দ্যাট ইজ দা হাইলার লিম্ফাডেনোপ্যাথি। কনসলিডেশন, দেখো কনসলিডেশন means inhomogeneous opacity, radio opacity with air bronchogram. Air bronchogram থাকতে পারে, presence of air bronchogram suggests that the lesion is intraparenchymal. This is a feature extra of consolidation. This is কিছু chest X-ray, the consolidation in the lower right lower lung field near the hilar region. This is the opacity consolidation picture. This is a miliary mottling. দেখো সারা lung field জুড়ে miliary mottling, ছোট 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 opacity, micro opacity. It is the miliary mottling. So আমাদের নিউমোনিয়ার ইয়াটা আজকে পর্যন্তই শেষ। আর একটা ছোট একটা টপিক পড়াবো।
Definition, first of all, it is a pathological condition arising from long continued deficit of protein and calories. It is a pathological, clinico-pathological condition arising from coincidental lack অথবা long-term deficit of protein and calories occurring most frequently in infants and young children, that is the less than 5 years of age, and commonly associated with infection. It is the definition of protein energy malnutrition. থার্ড ওয়ার্ল্ডে আমাদের ম্যাক্সিমাম আমরা সবাই কিছু না কিছু প্রোটিন আমরা কেউই 100% একেবারে ওয়েল নিউট্রিয়েন্ট না, কেউই a vast majority of children suffering from mild to moderate forms of protein energy malnutrition, এবং এটাকে মাইল্ড টু মডারেট কেসকে আমরা পাত্তা দিই না, এবং মা বাবাও এটা খুব বেশি করে না, কারণ ম্যাক্সিমাম আমাদের বাসায় আমাদের ফুড হ্যাবিটটা আসলে কি ব্যালেন্স ডায়েট না। So vast majority it is a tip of the iceberg. আমরা যা দেখি যে দুই একজন হসপিটালে আসি, it is the tip of the iceberg. So the vast majority is under the sea. So this is what we see in the hospital, just tip of the iceberg. 98% children of malnutrition is invisible. Protein energy malnutrition. It is an underconsumption of calories or protein. Most important form of malnutrition is kwashiorkor, associated with poverty, that is the risk factor. Ki cause hote pare, risk factor hote pare. Poverty, not enough food or poor quality of food, দুটোর জন্য হতে পারে। kwashiorkor কিসের জন্য হয়? Extreme protein deficiency. Marasmus is extreme calorie deficiency. Picture of marasmus, calorie deficiency কি কারণে হতে পারে? lack of food, poorest population, neglected children. neglected children কারা হয়? first baby অথবা last baby অথবা baby girl হতে পারে। এছাড়া ওভার ঘরে পপুলেশন বেশি, এটার জন্য হতে পারে। বার্থ স্পেস কম, এটার জন্য হতে পারে। সো neglected baby. Protein used for energy result in wasting. ম্যারাসমাসে আমরা কি করে, ওখানে প্রোটিন যেহেতু ক্যালোরি ডেফিসিয়েন্সি, কি করে ক্যালোরিটা মেনটেন করার জন্য কি করে, প্রোটিনটাকে ব্রেকডাউন করে তারা ইউজ করে, যার ফলে মাসেল ওয়াস্টিং হয়। মাসেল ওয়াস্টিং এর ফলে কি হয়? একেবারে বেগি প্যান্ট অ্যাপিয়ারেন্স যেটা হয়। ব্রেন ডেভেলপমেন্ট অলসো ইম্পেয়ার্ড, বোথ কেসে ব্রেন ডেভেলপমেন্ট ইম্পেয়ার্ড হয়। এটিওপ্যাথোজেনেসিস কি কি কারণে আমাদের হতে পারে? আমরা কি জানি যে লো বার্থ ওয়েট বেবি, মাল্টিপল বার্থ, শর্টার গ্যাপ বিটুইন বার্থ। আমরা জানি 1-1.5 বছরের মধ্যে দুজন বেবি, মা কোনোটারই ভালো মতো কেয়ার নিতে পারে না। লার্জ ফ্যামিলি সাইজ, ফিমেল চাইল্ড, আর্লি অ্যান্ড লেট উইনিং, বোথ আর ডেঞ্জারাস। আর্লি উইনিং, লেট উইনিং, বোথ আর ডেঞ্জারাস। পুয়ার কমপ্লিমেন্টারি ফিডিং প্র্যাকটিস, ইলিটারেসি, ইগনোরেন্স and scarcity of food. এটা এখন অনেকটাই কম, ফুড অ্যাভেলেবিলিটি অনেক কম, বাট আমাদের ইলিটারেসি ইজ and ignorance এটাই সবচেয়ে বেশি। আমরা যা আছে তাও আমরা সুষমভাবে খেতে পারি না। Now the mechanism. kwashiorkor, predominantly protein deficiency. Marasmus is energy deficiency. Marasmus কি হয়? এক্সট্রিম কেস অফ অ্যাডাপ্টেশন। আমরা কি দেখলাম যে পিকচারে বাচ্চা এক্সট্রিম কেস অফ অ্যাডাপ্টেশন, যেটা অ্যাডাপ্টেশন করতে করতে সে তার মাসেল প্রোটিন ব্রেকডাউন করে এনার্জি গেইন করতেছে, যার ফলে কি হয়? মাসেল ব্রেকডাউন হয়, বাচ্চা একদম ক্যাকিক হয়ে যায়। আর kwashiorkor স্টেজ অফ অ্যাডাপ্টেশন ফেইলিউর, এখানে kwashiorkor কি হবে? দ্যাট ইজ অ্যাডাপ্টেশন ফেইলিউর, কন্টিনিউড prolongation of stress, sudden precipitation or aggravation by a fulminant infection. অ্যাডাপ্টেশন ফেলিওর হয়ে যায় কখন? হঠাৎ করে যদি তার একটু মাইল্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা ডায়রিয়া হয়, পেশেন্ট সাডেনলি ক্লস করে যায়। আচ্ছা, ক্লাসিফিকেশন আমরা এটা তোমরা জানো সবাই, ওয়েলকাম ক্লাসিফিকেশন, WHO ক্লাসিফিকেশন, এই দুইটাই বলা হয়। ওয়েলকাম ক্লাসিফিকেশন অ্যানাদার নেম ইজ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, এটাকে আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন হিসেবে বলবো। Welcome classification, that is the weight for age, percentage of median,
and without edema, with edema 80 to 60% কি হবে যদি উইদাউট ইডিমা হয় আন্ডারনারিশড, উইথ ইডিমা হলে কোয়াশিয়ারকর, less than 60% without edema is marasmus, without edema, with edema marasmic কোয়াশিয়ারকর। গোমেজ ক্লাসিফিকেশনটা ইউজুয়ালি লাগে না তোমাদের। অ্যানাদার WHO ক্লাসিফিকেশন দেখো, ওয়েট ফর হাইট এখানে দরকার হয় ওয়েট ফর হাইট জেড স্কোর। যদি -2 to -3 it is moderate, more than -3 severe wasting, -2 to the height for age it is score, height for age, weight for height is wasting, height for age is stunting, symmetrical edema আছে or নেই। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হতে পারে? গ্রোথ রিটার্ডেশন, মাসেল ওয়াস্টিং, ল্যাক অফ ইন্টারেস্ট, ইডিমা, হেয়ার ইজ ড্রাই, স্পার্স, ব্রিটল হেয়ার, স্কিন চেঞ্জ, ডিপিগমেন্টেশন উইথ হাইপোপিগমেন্টেশন, তাহলে আমরা কি বলি হাইপো আর হাইপার পিগমেন্টেড এরিয়া, ফ্লাকি পেইন ডার্মাটোসিস, প্লেগ্রা লাইক লেশন অথবা কি বলি বার্ন লাইক লেশন, আমরা মোজাইক লাইক প্যাটার্ন। ম্যারাসমাস ভার্সাস কোয়াশিয়ারকর। আচ্ছা, এটা একটা পিকচার তোমাদের আমি সব পড়িয়েছি এর আগেও, তোমরা পরীক্ষায়ও আসে। ইট ইজ এ বিটর স্পট ডিউ টু ভিটামিন A deficiency. It is a stage of xerophthalmia. Now, vitamin A deficiency কি হতে পারে? নাইট ব্লাইন্ডনেস, তোমার হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, 5 লাখ চিলড্রেন পার ইয়ার একটা সময় হতো, এখন অনেকটাই কমে গেছে নাইট ব্লাইন্ডনেস এর। এটা একটা স্কিন ম্যানিফেস্টেশন। ফিচার্স অফ ম্যারাসমাস। ম্যারাসমাস এবং কোয়াশিয়ারকরের পার্থক্যটা আমরা আমাদের দরকার, যেটা হচ্ছে এজ। ইউজুয়ালি ম্যারাসমাসটা হবে 0 to 3 years, কোয়াশিয়ারকর 1 to 3 years, ইডিমা অ্যাবসেন্ট, always present, কোয়াশিয়ারকর wasting is gross wasting, কোয়াশিয়ারকর hidden wasting under the edema, growth retardation is obvious, দেখেই বুঝতে পারবো আমরা পেশেন্টটা growth retardation হয়েছে, obvious growth retardation, and কোয়াশিয়ারকর hidden থাকবে যেহেতু এটা ইডিমা দ্বারা ভরা থাকবে। মেন্টাল চেঞ্জ, ম্যারাসমিস পেশেন্ট is alert, কোয়াশিয়ারকর baby apathetic, appetite good, appetite poor, ডায়রিয়া is present, দুইটার ক্ষেত্রে ডায়রিয়া প্রেজেন্ট থাকবে। স্কিন চেঞ্জ, ইউজুয়ালি ম্যারাসমাসে স্কিন চেঞ্জ থাকে না, বাট কোয়াশিয়ারকরে স্কিন চেঞ্জ থাকে। হেয়ার চেঞ্জ ইউজুয়ালি ম্যারাসমাসে কম থাকে, বাট কোয়াশিয়ারকরে হেয়ার চেঞ্জ থাকে। সিরাম অ্যালবুমিন লেভেল ম্যারাসমাসে কম থাকবে অথবা নরমাল থাকতে পারে, কোয়াশিয়ারকরে অলওয়েজ কম থাকবে। অ্যাসেসমেন্ট অফ সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, এই ডেফিনেশনটা আমাদের ভাইবা বোর্ডে সবসময় ধরে। এ চাইল্ড উইথ আন্ডার 5 years has one or more of the following, that is bipedal edema with mid upper arm circumference less than 115 millimeter, weight for height Z score less than -3 standard deviation, and weight for height percentage of median is minus less than 70%. It is the যে কোনো একটা থাকলে আমরা এই পেশেন্টকে ডায়াগনোসিস করব সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। নাফি, কেউ শুনতে পাও? আচ্ছা, তোমাদের পার্সেন্টেজ খুব কম। ম্যাম এরকমই তো হয় ম্যাম এখন। তাই? আচ্ছা। So, a child with less than 5 years of age has one or more of the following, that is mid upper arm circumference, weight for height Z score, and weight for height percentage of median, and bipedal edema. এটার যে কোনো একটা থাকলে আমরা বলবো সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। অন দ্য আদার হ্যান্ড, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। যেভাবে জিজ্ঞেস করুক এই চারটা ক্রাইটেরিয়া, এটা কিন্তু ট্রু ফলস এমসিকিউতেও আসে, তোমার সিঙ্গেল বেস্ট অ্যান্সারও এটা আসতে পারে।
ইনভেস্টিগেশন কি করব? ইউজুয়ালি তো এটা আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইনভেস্টিগেশন যে খুব দরকার হয় তা না,